বুঝলে ভাইয়া, সামনে আবার বর্ষাকাল, নদীতে মাছ ধরা যাবে না। কি করে যে সংসার চলবে কে জানে। তা যা বলেছ ভাইয়া, আমি তো এখন থেকে সঞ্চয় শুরু করেছি। গেল বছর জাদুটানায় পড়েছিলাম, তার কি বলবো ভাইয়া। কিন্তু এভাবে আর কতদিন খামারের অভাবে না খেয়ে খেয়ে আমার তো কি লাবণ্য যাওয়ার জোগাড়ে। বুঝলে বউ, সামনে আবার বৃষ্টির মৌসুম, তখন কোনো মাছ ধরা যাবে না। তাই এখন যতটা সম্ভব মাছ ধরিয়ে টাকা জমিয়ে রাখতে হবে, তা না হলে বৃষ্টির মৌসুমে যে দোটানায় পড়তে হবে গো। এ তো বড় ভালো কথা গো, কিন্তু এক নাগাড়ে মাছ ধরলে শরীরটা যদি ভেঙে পড়ে তখন? ও নিয়ে তুমি কিছু ভেবো না গো। আর তাছাড়া কষ্ট না করলে সংসারটা চলবে কিভাবে শুনি? আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। এ কি এত মাছ! এত মাছ তো এর আগে কখনো জালে পড়েনি। এবার বোধ হয় কপালটা খুলবে। না না না, এবার কিছুদিন এভাবেই মাছ ধরবো, বর্ষার আগ পর্যন্ত বাড়ি ফিরবো না, তাহলে অনেক মাছ ধরা যাবে। জাম্ববান দাদা, ও জাম্ববান দাদা, বাড়ি কি আছো? আরে বৌদি যে, তা আপনি হঠাৎ এই সময় এইখানে? কিছু হয়েছে নাকি? বলছি তোমাদের দাদা সেই যে মাছ ধরতে বেরিয়েছে, এখনো ফেরেনি। সে কি বৌদি, দাদা এখনো ফেরেনি? আমরা তো একসাথে গিয়েছিলাম, আমি তো বাড়ি ফিরেই জ্বর, আর যেতে পারিনি গো। আর দাদার সাথে দেখা হয়নি। তবে ও তুমি চিন্তা করে নিব, দেখবে দাদা ঠিক ফিরে আসবে। এই যা, বাড়ি যাবো না বলে তো থেকে গেলাম, কিন্তু খাওয়া দাওয়ার হবে কি? আমি যে রান্না করতে পারি নে, কি করি? মাছ খাবো। এত মাছ ধরলাম, যদি নিজেই না খেতে পেলাম তাহলে হলো কি? কিন্তু একা একা অত বড় মাছ কিভাবে খাও? হ্যাঁ, শুধু মাথাটাই খাও, বাকিটা না হয় ফেলে দেবো। এমনিতেও কত মাছ তো নষ্ট হয়ে যাচ্ছে, ওর থেকে এই ভালো হয়।
এই কেলো করেছে। এটা কি হলো? দিনের বেলায় তারা, সেটা আবার হয় নাকি? আমার কি কিছু হলো টলো নাকি? আমি দিনের বেলায় তারা দেখছি? না 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 না, এই নদীর মাঝে আর থাকা যাবে না। বউয়ের কথা খুব মনে পড়তেছে, আজই বাড়ি যাব। হুট হুট হুস হুস, যা যা, হুট হুট হুস হুস। ইগল ভাই, ও ইগল ভাই, শুনছো? আরে আরে মাধব দাজি, তা বলো, কি জন্য ডাকতেছো বলো? আর তুমি ছিলে কোথায় এতদিন? হ্যাঁ, বৌদি দুশ্চিন্তায় দুশ্চিন্তায় অস্থির হয়ে মরতেছে, তোমার কোনো খোঁজ খবর নেই। কি হয়েছে বলো দি দেখি। ভাই আগে দুর্ঘটনা ঘটে গেছে, জানেননি? কিতা হইলো আবার? আমাকে শিয়াল ভাই নাকি হারিয়ে গেছে, শুনছেন নিগা? শিয়াল ভাই হারিয়ে গেছে কেন চাই? হ্যাঁ তিরে সেদিন না দেখলুম না, সেদিন বৌদি আইসেল জানে আর কাছে। হ্যাঁ তি কয় শিয়াল ভাই মাছ ধরতে যে হারিয়ে গেছে। বৌদি তো এসেছিল আমার কাছেও, শুনলাম শিয়াল ভাই নাকি এখনো ফেরেনি। কোথায় গেছে, কি হয়েছে কিছুই জানে না। কি যে হলো মানুষটা আর কে জানে। হারিয়ে গেছে নি? আহারে, বড় ভালো মানুষ আসিল। শুনছি এদিন নাকি মাছ ধরতে গেছিল 1 মাস আগে, অনও ফেরেনো, বুঝছেন নি? আরে শিয়াল ভাই নো দেখেন চাই, হাতের লাগি তো লাগে। ও শিয়াল ভাই, শোনো শোনো, তা কোথায় ছিলে তুমি এতদিন? হ্যাঁ, বৌদি তোমার চিন্তায় পথে পথে ঘুরতেছে। তোমায় তো বলেছিলাম মাছ ধরতে যাব ভাই। তাই বলে না বলে কই এতদিন? যাও যাও, আগে ঘরে যাও, ঘরে যেয়ে বৌদির একবার দেখা দিয়ে আসো দেখি, সে চিন্তায় বড় অস্থির হয়ে আছে। বলছি ভাইয়া, আকাশের দিকে দেখো তো, কিছু দেখছো? কই কিছু তো দেখি না। কি দেখার জন্য কইতেছ? কেন তারা উঠেছে তো, ওই দেখো কত তারা আকাশে। হ্যাঁ তারা, দিনের বেলায় আবার তারা? হে বেটা, নির্গাত মাথাটা গেছে মনে হচ্ছে। বুঝতে পারতেছি, অনেকদিন নদীর ভিতর থাকি থাকি তোমার মাথাটা একটু সমস্যা হয়েছে, বুঝলে শিয়াল ভাই। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যেয়ে বৌদির সাথে একটু দেখা করিয়ে আসোগে। বউ, ও বউ, কই গো, শুনছো? কোথায় গেলে? এ মা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আমার জান বেরোবার জোগাড়। বলছি বলছি, সব বলছি, তার আগে তুমি একটা কথা বলো তো। আচ্ছা আকাশের দিকে দেখো তো, কিছু কি দেখতে পাচ্ছ? কই না তো, কি দেখার জন্য বলছো? কেন, ওই তো কত তারা আকাশে। আগে একটু ঠান্ডা হয়ে বসেন তো দেখি, দেখছি কি করা যায়, দেখছি। আচ্ছা কি হয়েছে একটু খুলে বলুন তো। আগে আমি জেলে মানুষ ডাক্তারবাবু, মাছ ধরে সংসারটা চালাই। রোজগার মতো মাছ ধরতে গিয়েছিলাম ঠিকই, শুধু এবার কিছুদিন বাড়ি না ফিরে নদীতে থেকেই মাছ ধরেছি। তো হঠাৎ একদিন লক্ষ্য করলাম দিনের বেলায় আকাশে তারা দেখছি।
কি হচ্ছে কিছু বুঝতে না পারে বাড়ি চলে এসেছি ডাক্তারবাবু। এখন আপনি একমাত্র ভরসা ডাক্তারবাবু, দয়া করে আমায় ভালো করে দিন ডাক্তারবাবু। কি দিনের বেলায় তারা, সেটা আবার হয় নাকি? ওনার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে, বুঝলেন? ওনার কয়েকটা টেস্ট করাতে হবে, তারপরেই বলা যাবে কি হয়েছে কি না হয়েছে। আপনার যা করার করুন, শুধু ওকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। রিপোর্ট তো সবই ভালো বুঝলেন, কিন্তু সমস্যাটা যে কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা একটু খুলে বলুন তো কি কি ঘটেছে। আগে আমি রোজ সকালে মাছ ধরতে যাই আর সন্ধ্যের আগেই ফিরে আসি বুঝলেন, কিন্তু এবার মাছটা ভালোই পড়ছিল, তাই বাড়ি না ফিরে নৌকায় থেকেই কিছুদিন মাছ ধরবো ভাবি। আমার আবার রুই মাছটা খুব প্রিয় বুঝলেন, তো শুধু বেছে বেছে রুই মাছ খেয়েই কাটিয়েছি এতদিন। রুই মাছ? তাই বলুন, ওনার কিছু হয়নি, চিন্তার কিছু নেই বুঝলেন। ওনার চোখের জ্যোতি বেড়ে গেছে, এই আর কি। রুই মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, তাই উনি দিনের বেলাতেও আকাশে তারা দেখতে পাচ্ছেন, এই ছাড়া আর কিছু নয়।